আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইশরাকস লাইফলাইন নতুন আরও একটি ভিডিওতে। আপনি কেমন আছেন? আশা করি ভালো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটু ঢাকায় যাচ্ছি, আমার এক চাচির চোখের অপারেশন করাবো বাংলাদেশ আই হসপিটালে ধানমন্ডিতে। তাই সকাল সকাল বের হয়ে পড়লাম। ডক্টর আমাদের সকাল 8টার মধ্যে হসপিটালে থাকার জন্য বলেছে। তাই আমি আর আমার চাচির বড় মেয়ে, আমরা দুই ভাই বোন মিলে খুব ভোরে বের হয়েছিলাম। এখন হসপিটালে পৌঁছে গেছি। আগের দিন যখন ডক্টর দেখাতে এসেছিলাম তখন সবকিছু ফর্মালিটিস কমপ্লিট করে গিয়েছি। তো আজকে যখন আসলাম রিসিপশন থেকে আমাদের ডিরেক্ট লেভেল 8-এ যেতে বলল। আমরা এখন লিফটের জন্য ওয়েট করছি। লেভেল 8-এ আসার পর হেল্প ডেস্ক থেকে আমাদের পাশের ভবনে যেতে বলল। তো এখানে এক ভবন থেকে আরেক ভবনে যাওয়ার জন্য ফুট ওভার ব্রিজের মতো করা আছে, তো আমরা সেটা দিয়ে যাচ্ছি। বাংলাদেশ আই হসপিটালে এর আগে আমার চাচা আর আমার নানুর অপারেশন হয়েছিল। এদের সেবার মান খুবই ভালো, সার্ভিস খুব ভালো, চিকিৎসার মান অনেক উন্নত, আর ওনাদের প্যাকেজের সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগে। প্যাকেজ বলতে অপারেশনের চার্জ এবং তার সাথে একটি ক্যাবিন দেওয়া হয় যেখানে পেশেন্টকে ওটি হওয়ার আগে এবং ওটি হওয়ার পর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাখা হয় অবজারভেশনে। তো এই যে এটা আমাদের ক্যাবিন, এখানে একটি বেড আর 2 সিটের একটি সোফা আছে। ওনারা ওটিতে নেওয়ার আগে কিছু ড্রপ অ্যাপ্লাই করে, দেন তারপরে ওটিতে নিয়ে যায়। তো এই যে চাচি রেডি হয়ে বসে আছে ওটিতে যাওয়ার জন্য। তবে ওনারা কিছুক্ষণ এখন অবজারভেশনে রাখবে, কিছু ড্রপ অ্যাপ্লাই করবে, দেন তারপর সময় হলে ওটিতে নিয়ে যাবে সার্জারি করার জন্য। আপনারা সবাই দোয়া করবেন। আর হসপিটাল থেকে আমাদের দুইজনকে 2 কাপ চা দিয়েছে এবং সাথে লেক্সাস বিস্কুট। তো আমরা এখন চা খাচ্ছি আর ওয়েট করছি কখন এসে চাচিকে নিয়ে যায়। 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে আমরা ক্যাবিনে বসা, মনে হয় 11টার দিকে নিয়ে যাবে। ঠিক 11টা 10 মিনিটের সময় এসে চাচিকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। 10 তলায় ওটি হবে। তো ওনাকে লিফটে দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে গেলাম। ওটিতে ঢোকানোর পর নার্স আমাদের বলল 8 তলায় যেতে। অপারেশন শুরু হলে মনিটরে তা দেখানো হবে, তাই আমরা 8 তলায় নেমে এলাম। বসে আছি আর ওয়েট করছি। এখানে আরো অনেকে বসা, তাদের সবারই পেশেন্ট আছে ওটিতে। সিরিয়াল অনুযায়ী সার্জারি করা হবে। সার্জারি হওয়ার আগ মুহূর্তে প্রত্যেক পেশেন্টের অ্যাটেন্ডেন্সের মনে কেমন জানি একটা ভয় কাজ করে, কেমন যেন একটা ফিল হয়। তেমনটা আমারও হচ্ছে আজকে, একটু টেনশন। অবশেষে অপারেশন শুরু হলো। এই যে দেখেন মনিটরে দেখানো হচ্ছে, আমরা সবাই দেখছি, আরো অনেকে দেখছে। আসলে চোখের অপারেশন ওরকম কোনো ভয়াবহ না, কোনো ব্লাড নেই, তাই হয়তো ডক্টররা দেখানোর জন্য অ্যালাউ করে। অন্যান্য অপারেশন তো ব্লাড থাকে, অনেকে তো ব্লাড দেখতে পারে না। আলহামদুলিল্লাহ, চাচির অপারেশন সাকসেসফুল। ওটি থেকে ক্যাবিনে নিয়ে আসছে, এখন কিছুক্ষণ রেস্টে রাখবে, দেন আমরা বাসায় চলে যাব ইনশাল্লাহ। আমি আর আপু চাচিকে রুমে রেখে একটু নিচে যাচ্ছি নাস্তা করার জন্য। আসলে আমরা খুব ভোরে বের হয়েছি, কেউই বাসা থেকে নাস্তা করে বের হয়নি। আর এদিকে বেলাও অনেক হয়েছে, আর চাচিও বারবার করে বলতেছিল যাও তোমরা কিছু একটা খেয়ে আসো। তো আমি নিয়েছি চিকেন স্যুপ এবং সাথে রুটি, আর আপু নিয়েছে নেহারি এবং রুটি। চিকেন স্যুপ ভালোই লাগছে খেতে, আর তান্দুর রুটির সাথে চিকেন স্যুপ আমার অনেক বেশি পছন্দের। শেষে আমরা দুইজন 2 কাপ চা নিলাম, আর নাস্তার শেষে তো চা লাগবেই। চাটা ভালোই মনে হচ্ছে দেখে, খাই দেখি কেমন লাগে।
নাস্তা শেষ করে হসপিটালে চলে এলাম। এর মাঝে কিন্তু একবার হসপিটাল থেকে আমাদের ফোন করেছিল পেমেন্ট ক্লিয়ার করার জন্য। তো দেখি উপরে যাই, গিয়ে পেমেন্ট দিয়ে চাচিকে নিয়ে আমরা বাসায় চলে যাব। উপরে এসে রিসিপশনে যাওয়ার পর ওরা বলল বিল কাউন্টারে যেতে। তো আমি বিল কাউন্টারে এসে বিল পরিশোধ করলাম। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা এখন হসপিটাল থেকে বের হচ্ছি। এখান থেকে চাচিকে আজকে তার ছোট মেয়ের বাসায় দিয়ে আসবো। তিনি ওখানে কিছুদিন থাকবেন। ভালো, আজকের ভিডিওটা আর বড় করছি না। এতক্ষণ আপনারা যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।